স্বাগতম সবাইকে। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের এক বিখ্যাত জায়গা মাওয়া ফেরিঘাট। এখানে ইলিশের স্বাদ আলাদা, আর সাথে আছে বাংলাদেশের গর্ব পদ্মা সেতু। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমার ইলিশ খাওয়ার অভিজ্ঞতা, ঘাটের রোমাঞ্চকর মুহূর্ত আর পদ্মা সেতুর অপূর্ব সৌন্দর্য। চলুন শুরু করি আজকের অসাধারণ ভ্রমণ। আজকের যাত্রার সূচনা করি আমি চট্টগ্রামের দানপাড়া গরিবুল্লাসার মাজার গেট থেকে। গন্তব্য মাওয়া ফেরিঘাট। আমার যাত্রার সঙ্গে ছিল ইউনিক পরিবহনের একটি বাস, যার ভাড়া ছিল 670 টাকা। বাসে উঠে ড্রাইভার সাহেবের চালানো শুরুটা দেখেই বোঝা যাচ্ছিল যে আজকের এই ভ্রমণ হতে যাচ্ছে রোমাঞ্চকর ও গতিময়। যদিও বা আমি ব্যক্তিগতভাবে অতিরিক্ত গতি একেবারেই পছন্দ করি না, তবে ওনার ড্রাইভিং স্টাইল ছিল খুবই নিখুঁত, আত্মবিশ্বাসে ভরপুর। দক্ষ হাতে তিনি এমন কিছু দারুণ ওভারটেক করলেন যা একেবারে চোখে লেগে থাকার মতো। মনে হচ্ছিল দীর্ঘ এই পথটুকু যেন ওনার পরিচিত এক মঞ্চ, আর আমরা দর্শক উপভোগ করছি এক দক্ষ চালকের নিখুঁত নৈপুণ্য। রাত 12টার সময় আমাদের বাস চট্টগ্রাম থেকে ছেড়ে দেয়। দীর্ঘ পথের শুরুটা ছিল বেশ নির্জন রাত। প্রায় 3 ঘন্টার মধ্যে রাত 2:50 আমরা পৌঁছে যাই কুমিল্লা যাত্রা বিরতিতে। যেহেতু বাসা থেকে 10টার দিকে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম, তাই এখানে তেমন কিছু খাওয়ার প্রয়োজন অনুভব করিনি। শুধু কুমিল্লার বিখ্যাত 1 কাপ দই খেয়ে একটু বিশ্রাম নিই, তারপর আবারও উঠে পড়ি বাস। এরপর শুরু হয় আরেক ধাপের লম্বা যাত্রা। প্রায় টানা 3 ঘন্টা চলার পর শেষমেশ আমরা ভোরবেলা পৌঁছে যাই ঢাকার যাত্রাবাড়িতে। দীর্ঘ এই রাত যাত্রা শেষ করে ঢাকার গন্তব্য পৌঁছানোটা ছিল একদিকে স্বস্তি, অন্যদিকে আগাম রোমাঞ্চের শুরু। যাত্রাবাড়ি পৌঁছানোর পর আমরা ইলিশ পরিবহনের একটি বাসে চড়ি। টিকিটের দাম ছিল মাত্র 70 টাকা। এরপর আমাদের নতুন গন্তব্য মাওয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। যাত্রাবাড়ি থেকে কিছু দূর এগোতে আমরা উঠে পড়ি এক্সপ্রেস রুটে, আর তখন থেকে শুরু হয় এক দৃষ্টিনন্দন পথ চালা। পুরো রাস্তাটাই ছিল অত্যন্ত পরিপাটি, প্রশস্ত এবং সুন্দরভাবে নির্মিত। রাস্তার দুই পাশ জুড়ে ছিল সারি সারি ফুলের গাছ, যেগুলো রাস্তার সৌন্দর্যকে যেন আরো 1000 গুণে বাড়িয়ে তুলেছিল। এই পথে একের পর এক ছোট ছোট ব্রিজ পড়ে। প্রতিটি ব্রিজই ছিল চমৎকার ডিজাইনে নির্মিত, এক একটি যেন আলাদাভাবে নজর কেড়ে নেয়। যেহেতু রাস্তায় যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল, তাই আমাদের গাড়িটিও বেশ স্বাচ্ছন্দ্যে চলতে পারছিল। পুরো পথটা ছিল আরামদায়ক, চোখ জোড়ানো এবং প্রকৃতির সঙ্গে এক অনন্য সখ্যতা গড়ে তোলার মতো। প্রায় 1 ঘন্টার মনোরম বাস যাত্রা শেষে আমরা অবশেষে পৌঁছে যাই মাওয়া ফেরিঘাটে। গাড়ি থেকে নেমে চোখে পড়ে পদ্মার হাওয়া, আর তার মাঝখানে ইলিশের খোঁজে ব্যস্ত ভোজন রসিক মানুষ। এখান থেকে শুরু হয় আমাদের মূল অভিযান, ইলিশ খাওয়ার যাত্রা। দ্রুত একটা টমটম ঠিক করি ইলিশের ভালো দোকানে যাওয়ার জন্য। টমটম ভাড়া মাত্র 10 টাকা, এবং ড্রাইভার ভাই খুবই আন্তরিক ছিলেন। চলতে চলতে আমরা তার কাছ থেকে জানতে চাই কোন দোকানে গেলে দামে ঠিকঠাক আর মানে ভালো হবে। তিনি বেশ আন্তরিকভাবে কয়েকটি দোকানের নাম বলেন। কেউ ভালো রান্নার জন্য বিখ্যাত, কেউ বা দামে সাশ্রয়ী। আমরা তার পরামর্শ শুনে নিজেরা কিছুটা আশেপাশে দোকানে ঘুরে দেখলাম, কার কেমন পরিবেশ, কেমন ভিড়, কেমন সাজানো গোছানো, সব দিক বিবেচনা করে অবশেষে একটি দোকানে ঢুকে পড়ি। মনটা তখন একেবারে তৈরি। ইলিশের গানে পেট তো আগেই সাড়া দিচ্ছে। দোকানে ঢুকে প্রথমে শুরু করি ইলিশ মাছের জন্য দরদাম। কোনটা ওইটা? কেন এত কষ্ট কেন? এটা বহুত ছোট এখনো। বাজারের তাজা ইলিশের ঝলমলে রূপ দেখে একটু থমকে যেতে হয়। প্রতিটা মাছ যেন বলছে আমাকে নাও। অনেক দেখে শুনে দরদাম করে অবশেষে 1350 টাকা একটি রূপালী ইলিশ বেছে নিই। মাছ পছন্দ করার সঙ্গে সঙ্গে দোকানের কর্মীরা দ্রুত নেমে পড়েন কাটাকুটার কাজ। নিখুঁতভাবে মাছ কেটে ধুইয়ে রান্নার প্রস্তুতি শুরু হয়ে যায়, এবং ঠিক এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো আমাদের ইলিশ মাছ রান্নার সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত। সেই সঙ্গে থাকছে গ্রানে মাতাল করা দেশীয় ভর্তার একেবারে পুরো প্রস্তুতির ধাপগুলো, যা আপনাদের চোখের
সামনে দেখতে পাবেন একে একে। চলুন চলে যাই রান্নাঘরের ভেতরে, দেখিনি কিভাবে গরম হাঁড়িতে জলজলে তেল পড়ে সোনালি হয়ে উঠেছে আমাদের পছন্দের সেই রূপালী ইলিশ। এই হলো আপনার হলুদ মরিচ লবণ, এই হলো আপনার একটা টেস্টিং লবণ এটারে বলে। এই হলো আমাদের মাছ মিক্স, হালকা পানি দিলাম মাছটা যাতে ভালো করে মিক্স হয়। এখন আর কি মাছটা মশলা করে রাইখা দিলাম, কিছুক্ষণ রাখলে মাছটা মশলা করে রাইখা দিলাম, মাছটা যাতে ভালো করে লবণ ভিতরে ঢোকে। সরিষা তেল, আমাদের মাছটা ভাজতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগে। যাই হোক আমরা হিট কমায় দিছি, এই কারণে একটু সময় বেশি লাগতে আছে। মাছটা ধরেন অল্প হিটে ভাজলে, হিট কমায় দিয়ে ভাজলে মাছটা মানে সুন্দর হয় ভাজা, মাছটা খায়া টেস্ট পাওয়া যায় ভালো। এই কারণে আর কি আমরা হিট কমায় দিছি, আস্তে আস্তে মাছ ভাজা হইতে আছে। আমাদের মাছ ভাজা শেষ, প্রায় 5-7 মিনিট সময় লাগলো। এখন আমরা মাছ তুলে ফেললাম। এটা হলো আমরা ইলিশ মাছের মাথা দিয়ে ভর্তা বানাচ্ছি। এখন মাথাটাকে সুন্দরভাবে ছেঁচবো, তারপর কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, তারপর কিছু লবণ দিলাম, কিছু পরিমাণ লবণ দিলাম। এ হলো লবণ, তারপর হলো আপনার এই শুকনা মরিচ বাটা। এবার এটাকে আমরা সুন্দর করে মিক্স করতেছি। সুন্দর করে মিক্স করার পর আমরা সরিষা তেল দিব, মাছ ভাজার সরিষা তেলটা। সুন্দর করে মিক্স হয়ে গেল। আমাদের মাথা ভর্তা কমপ্লিট, ইলিশের মাথা ভর্তা এই যে কমপ্লিট। রান্নাঘরের দীর্ঘ প্রস্তুতি, ইলিশের গ্রানা ভরা গরম হাঁড়ির দোয়া, আর একের পর এক ভর্তা তৈরি শেষ হলে এবার সেই বহুল প্রতীক্ষিত সময় যার জন্য এত আয়োজন, আমাদের খাওয়া দাওয়ার পালা। গরম ভাতের পাশে সাজিয়ে রাখা সুস্বাদু ইলিশের টুকরো, ঘি মাখা ডালের পাশে মরিচ পোড়া, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আর সেই গ্রামের স্বাদের পরিপূর্ণ থালা যেন এক উৎসবের পরিবেশ তৈরি করে। সবকিছুর গ্রানে তখন চারপাশ ভরে উঠেছে এক অদ্ভুত শান্তিতে, ঠিক যেন পদ্মার পাড়ে বসে ইলিশ উৎসবের এক বিশেষ মুহূর্ত। এখন আর দেরি নয়, চলুন শুরু করি আমাদের ইলিশ ভোজ, যেখানে প্রতিটি গ্রাসে থাকবে স্বাদ, ঘ্রাণ আর মনের তৃপ্তি। ইলিশ ভোজের পর পেট যখন তৃপ্ত, মন তখন চাই একটু প্রশান্তির ছোঁয়া। তাই আমরা এগিয়ে যাই পদ্মার পাড়ে, যেখানে বিশাল জলরাশি আর নদীর বুক চিরে বয়ে চলা বাতাস যেন আপন মনে এক সুর বেজে চলে। পদ্মার পাড়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকা, হালকা রোদ মাখা বিকেল আর ঢেউয়ের টুপটুপ শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি ছুঁয়ে যায় মনটাকে। এই নদীর পাড়ে দাঁড়িয়ে হঠাৎ করে মনে হয় সারাদিনের ক্লান্তি, যাত্রা, ভিড়, কোলাহল সবকিছুর আজকের দিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এই মনোমুগ্ধকর দৃশ্যের মাঝেই ধীরে ধীরে আমাদের আজকের সফরের পর্দা নামে। পদ্মার পাড়ে এই শান্ত বিকালে সাক্ষী রেখে এখানেই শেষ করছি আমাদের আজকের যাত্রা। ভিডিওটি থাকবে সেই স্মৃতির এক ছোট্ট দলিল হয়ে।